কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে গোটা বাংলার আপামর জনসাধারণের জন্য বিনা পয়সা রেশন ব্যবস্থাটা চালু করেছে, এটার একটা আলাদা মাত্রা যোগ হয়েছে। লোকসভা ভোটে অধীর চৌধুরীর গড় যেটা, সেই গড়েও কিন্তু এবার শাসক দলের জয় জয়কার। এক কথায় ইউসুফ পাঠানের জয়, এবং সারা বাংলাতেই 29টা আসনে তৃণমূলের জয় হয়েছে। আর কদিনের অপেক্ষা 21শে জুলাই তৃণমূলের একটা বিরাট সমাবেশ হতে চলেছে ধর্মতলায়। তার প্রস্তুতি কীরকম? বেলডাঙ্গার প্রাক্তন ব্লক সভাপতি কী বলছে, কতটা এগিয়ে রয়েছে তৃণমূল? দেখুন, এখানে প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের। এবং আমাদের 21শে জুলাই যেটা রয়েছে, আমাদের এটা প্রথম নয়। আমাদের বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি 1993 সালের 21শে জুলাই আমাদের প্রথম প্রস্তুতি। এবং সেই 1993 সালে বাংলার যিনি তরতাজা 14টি প্রাণ বিসর্জন দিয়েছিলেন বাংলার স্বার্থে, বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে ফিরে এনে আসার জন্য, বাংলার সংবিধানকে রক্ষা করার জন্য, তারই বিনিময়ে বাংলার মানুষের যে আন্দোলনকে পাথেয় করে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এসেছেন। এবং সেই ক্ষমতায় আসার পরেও তিনি সেই পরিবারের প্রতি যে সমবেদনা, তিনাদের প্রতি যে শ্রদ্ধা, সেটা তিনি প্রতি বছরই করেন। এবং এবছরেও আমাদের 2024 সাল 21শে জুলাই আমাদের ডাক দিয়েছেন। আমরা এবছরে আমাদের দলের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি আমরা নিয়েছি। এবং আমরা ব্লক স্তরে, প্রতিটা পঞ্চায়েত স্তরে, প্রতিটা শাখা সংগঠনের আলাদা আলাদাভাবে মিটিং করে আমরা প্রস্তুতির তুঙ্গে রয়েছি। কিন্তু আমাদের এই বছরের যে আমাদের 21শে জুলাইয়ে যাওয়ার যে বিষয়, সেটা আমাদের বিশেষ করে মুর্শিদাবাদবাসীর কাছে তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষের কাছে একটা আলাদা আবেগ রয়েছে। কারণ আমাদের দীর্ঘ 25 বছর পরে আমরা আমাদের এই বহরমপুর লোকসভা কেন্দ্রে নতুনভাবে আমরা সাংসদ নির্বাচিত করতে পেরেছি ইউসুফ পাঠানকে। এবং সেই সাংসদ নির্বাচিত করার যে একটা আলাদা আবেগ, সেই আবেগকে আরও কিছুটা মানুষ আনন্দ উৎফুল্ল হয়ে কলকাতার ময়দানে, ব্রিগেডের ধর্মতলার ময়দানে অনেকটাই এবছরে অনেক মানুষ বেশি জমায়েত হবে বলে আমরা আশাবাদী। একদিকে যখন 74টা কাছাকাছি প্রকল্প চলছে, যে প্রকল্পের ওপরে আস্থা রাখছে সাধারণ মানুষ, নির্বাচনে দেখা যাচ্ছে, সেই জায়গায় বিরোধীরা কিন্তু বারবার কটাক্ষ করেছিল। লোকসভাতেও ফলাফল আপনাদের কোন কোন প্রকল্পগুলি বেশি জয় আনছে মনে হচ্ছে? দেখুন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো করেছে, প্রতিটা প্রকল্প জনমুখী প্রকল্প। তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প যেটা লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের ঘরের মা বোনেরা এটাতে ভীষণভাবে উপকৃত রয়েছেন। এবং আমরা আরেকটা জিনিসও দেখেছি, যেটা পশ্চিমবঙ্গের বুকে বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থাটা রয়েছেন। এবং বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে পিছিয়ে পড়া মানুষ, যিনারা দুবেলা দুটো কি খাবার খাবে সেটা নিয়ে অনেকে চিন্তিত ছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে গোটা বাংলার আপামর জনসাধারণের জন্য বিনা পয়সা রেশন ব্যবস্থাটা চালু করেছে, এটার একটা আলাদা মাত্রা যোগ হয়েছে। একদিকে যখন বাংলায় মুখ্যমন্ত্রী সারা বাংলায় লোকসভাতে সভা করে গেল, অপরদিকে দিল্লির একাধিক নেতাও কিন্তু বাংলাতে সভা করে গেল, ফলাফল আপনাদের দিকে আসছে। তারা টার্গেট দিচ্ছে, সবার ফলাফল হচ্ছে আপনাদের দিকে। তাহলে কি বাংলার মানুষ, আপনারা বারবার যে প্রতিবাদ করছিলেন, দিল্লির বঞ্চনার প্রতিবাদের লড়াই, সেই লড়াইয়ের সার কি এবার বাংলার মানুষে দিচ্ছে? দেখুন, আমাদের বাংলার মানুষ এর দুটো কারণ রয়েছে। প্রথম কারণ যেটা হচ্ছে বাংলার যে কৃষ্টি কালচার, বাংলার বিগত দিনে ভারতবর্ষ স্বাধীনতা লাভের আগেও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যে ঐক্য, সে ঐক্যটা বাংলার মানুষ খুব ভালোভাবে নিতে জানে। কারণ এই বাংলার বুকে একদিকে যখন কবি কাজী নজরুল ইসলাম এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একসঙ্গে তিনি গোটা বাংলার মানুষকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন, আজকে সেই বাংলাতে বিশেষ করে বিজেপির যিনারা প্রতিনিধি দিল্লি থেকে আসছেন, তিনারা বাংলার কৃষ্টি কালচারকে নষ্ট করতে চাইছে। যেটা বাংলার মানুষ সেটা ভালো চোখে কোনোদিনই নেয়নি, আগামী দিনেও নেবে না, গত লোকসভাতেও নেয়নি, গত বিধানসভাতেও নেয়নি। কারণ বাংলার বুকে বাংলার নেত্রী, জননেত্রী একদিকে মমতা ব্যানার্জি এবং একদিকে বাংলার যিনি যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি যেভাবে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে
এত সুস্থ সুন্দর একটা পরিষেবা দিচ্ছে, গোটা বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য সংবিধানকে এত সুন্দরভাবে পরিচালনা করছে, প্রশাসনকে এত সুন্দরভাবে পরিচালনা করছে, প্রতিটা ধর্মের মানুষ তেনারা নিজের নিজের ধর্ম যেমন আনন্দের সহিত উদযাপন করতে পারছে, ঠিক অনুরূপভাবে প্রতিটা ধর্মের মানুষ বাংলাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারছে। তাই বাংলার মানুষ চায় না যে কোনো একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বাংলার কৃষ্টি কালচার নষ্ট হয়ে যাক। আর যেটা আমাদের এই বাংলার বুকে বিজেপি সরকার দ্বারা পরিচালিত যেটা কেন্দ্রীয় সরকার, তিনারা আজকে বাংলাতে সেটা নষ্ট করতে চাইছে। তাই বাংলার মানুষ তার উপযুক্ত জবাব একদিকে দিয়েছে। অনুরূপভাবে বাংলার পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ, গ্রামগঞ্জের মানুষ রয়েছে, যিনারা 100 দিনের কাজের উপর নির্ভরশীল, আমাদের এমন কিছু পরিবার রয়েছেন যিনাদের মাথার উপরে ছাদ নেই, সেই সমস্ত পরিবারগুলোকে কেন্দ্রীয় সরকার যে বারবার বঞ্চনা করে তিনাদেরকে পিছিয়ে দিচ্ছে, অর্থনৈতিক ডেভেলপমেন্টকে পিছিয়ে দিচ্ছে, বাংলার উন্নয়নকে বন্ধ করে রেখেছে, বাংলার মা বোনেদের মাথার উপর ছাদ নেই, ভারতীয়রা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদের ঘরগুলোকে আটকে রাখছে, এটা বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তার জন্য আজকে আমাদের 2024-এ 42-এর মধ্যে 29টা সিট আমরা পেয়েছি। এবং আগামী দিন দেখতে পাবেন যে গত কয়েকদিন আগে আমাদের বিধানসভার উপনির্বাচন 4টে হয়েছে, সেটাতেও আমরা 4-এ 4 আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়েছে। তাই আগামী দিন বাংলার বুকে বিজেপি নামক দল, তেনাদের কোনো অস্তিত্ব আগামী দিন থাকবে না, সেটা আমরা বাংলার মানুষ হিসাবে, রেজিনগরবাসী হিসাবে সেটা আমরা 100% আশাবাদী। বেলডাঙ্গা 2 থেকে কতজন মানুষ আসছে? একদিকে যখন ধর্মতলায় বিভিন্ন বছর দেখা যায় যে অর্ধেক মানুষ পৌঁছাতে পারে না, একটা উৎসবের মেজাজে অর্ধেক রাস্তায় পিকনিক করতে থাকে। এবারে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সকলকে ধর্মতলায় পৌঁছাতে হবে এবং শীর্ষ নেতৃত্ব থেকে শোনা যাচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ লোক হতে চলেছে এবারে 21 জুলাই। হ্যাঁ, সে ব্যাপারে আমরা নিশ্চিত। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে যিনারা যান, আমাদের প্রোগ্রাম হচ্ছে 21শে জুলাই, দিনটা রয়েছে রবিবার। তা আমরা এটাও সকলে জানি যে আমাদের এত দূর থেকে প্রত্যেকের পক্ষে সম্ভব নয় পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়া, তাই আমরা ট্রেন ব্যবস্থা, ট্রেনের যে যাতায়াত, সেটাকে আমরা ব্যবহার করে থাকি। এবং আমরা বিশেষ করে প্রতি বছরে নেয় এবছরও আমাদের দলের পক্ষ থেকে সেই নির্দেশ জারি এসেছে যে যারা 19 তারিখে যেতে চায় তাদেরও সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, যিনারা 20 তারিখে যাবে তিনাদেরও থাকার ব্যবস্থা রয়েছে। তাই আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ তথা রেজিনগর এলাকার মানুষ আমরা 21 তারিখে পুরোপুরি 100% মানুষ নিয়ে যেতে পারবো না ভেবে, বা আমাদের যাতায়াতের যে ট্রেন, সেখানে আমাদের জায়গার সমস্যা, সেই ট্রেনের মানুষের ক্যাপাসিটির সমস্যা হওয়ার সুবাদেই আমরা কিন্তু 19 তারিখ থেকে যাতায়াতটা শুরু করছি। 19 তারিখে আমাদের কিছু লোকজন যাবে, 20 তারিখে আমাদের কিছু লোকজন যাবে, বাকি আমাদের 21 তারিখে সকালবেলাতে যাবে বাই ট্রেন। এবং আমাদের পার্সোনাল কারও আমাদের এখানে রয়েছেন, প্রায় 40টার উপরে আমাদের পার্সোনাল কার ছোটো গাড়িতে যাবে, এটা মানুষ যাতায়াতের জন্য। এবং আমরা কলকাতায় যখন যাব মুর্শিদাবাদ থেকে, তখন আমাদের প্রতিটা মানুষ, বিশেষ করে ধর্মতলার স্থানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির তিনারা কি মূল্যবান বক্তব্য রাখবেন এবং আগামী 1 বছর কিভাবে বাংলার মানুষকে দিশা দেখাবে, বাংলার মানুষকে কিভাবে আগামী দিন চলতে হবে, বাংলার মানুষের জন্য কী কী প্রজেক্ট, কী কী উন্নয়নের বার্তা তিনি বার্তা দেবেন, সেটা শোনার জন্য অবশ্যই আমরা ধর্মতলার মঞ্চের সামনে অবস্থান, আমরা একদম মঞ্চের নিকটস্থ জায়গায় আমরা সেখানে পৌঁছাবো। সেটা আমাদের কর্মী সমর্থক সকলে সেখানে পৌঁছায়, সে ব্যাপারে আমরা নিশ্চিত। তাহলে বলা যেতেই পারে 2026-এর প্রস্তুতি 21শে জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন, আমাদের বিশেষ করে তৃণমূল কংগ্রেস দল এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, কোনো নির্বাচনের জন্য আলাদা আমাদের কোনো প্রস্তুতি লাগে না। বিশেষ করে আমরা রেজিনগরবাসী, আমাদের 365 দিন 7 দিন 24 ঘন্টায় মানুষের কাজ করে থাকি। তাই নির্বাচনের জন্য আমাদের এক্সট্রা কোনো পরিশ্রম, এক্সট্রা কোনো প্রোগ্রাম সেট আপ করতে হয় না। তাই আমরা যেমন একদিকে লোকসভা নির্বাচন করলাম, অনুরূপভাবে লোকসভা নির্বাচনের পরের দিন থেকে আবার মানুষের আমরা সেই কর্মযজ্ঞ আমরা শুরু করেছি। এবং আগামী 2026-এর আগে পর্যন্ত এইভাবেই মানুষকে বাংলার যে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্প, সেগুলো একদিকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেব। ঠিক অনুরূপভাবে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ব্যবস্থার মাধ্যমে আমরা এলাকার যেটা ডেভেলপমেন্ট, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে প্রতিটা পদক্ষেপ আমরা নিয়ে এলাকার মানুষকে সেই সুস্থ পরিষেবা দিয়ে যাব। আগামী দিনে এই পরিষেবা দেওয়ার মাধ্যমেই 2026 সালে আমরা 100-এ 100 ওভার স্যাঙ্গুইন যে রেজিনগর এলাকায় তৃণমূল কংগ্রেস শেষ কথা বিগত দিনেও বলেছে, আগামী দিনেও বলবে, 2026-এর নির্বাচনেও তার প্রতিফলন, তার ফল গোটা বাংলার মানুষ দেখতে পাবে।
একদিকে যখন নেত্রী বলছেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল সারা বছর পড়াশোনা করে, বেলডাঙ্গার প্রাক্তন ব্লক সভাপতি তিনিও বলছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সারা বছর পড়াশোনা করে, তার নির্বাচনের সাফল্যই কিন্তু তা প্রমাণিত হয়েছে। এবং 21শে জুলাই থেকে 2026-এর প্রস্তুতি শুরু হবে এবং তারা আশাবাদী এই জয় তারা আবার অব্যাহত রাখবে।